হযরত লোকমান আলাইহিস সালামের কয়েকটি ঘটনা। হযরত লোকমান আলাইহিস সালামের জীবনীতে এমন অনেক ঘটনা রয়েছে যা মানব জীবনের জন্য শিক্ষণীয় ও পথ নির্দেশক। তার জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা। পুত্রকে উপদেশ। হযরত লোকমান আলাইহিস সালামের পুত্রকে দেওয়া উপদেশ কুরআনে উল্লেখ করা হয়েছে। তিনি তার পুত্রকে তাওহীদের প্রতি আহ্বান করে বলেছিলেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, নিশ্চয়ই শিরক মহাপাপ। সূরা লোকমান 13। এই উপদেশের মাধ্যমে তিনি তার সন্তানকে এক আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়ার এবং শিরক থেকে বাঁচার জন্য গুরুত্ব দিয়েছিলেন। জ্ঞান ও ধৈর্যের গুরুত্ব। লোকমান আলাইহিস সালামকে একবার তার প্রভু একটি ভেড়া জবাই করতে বলেছিলেন এবং সর্বোত্তম দুটি অঙ্গ নিয়ে আসতে নির্দেশ দিয়েছিলেন। তিনি ভেড়ার হৃদয় ও জিহ্বা নিয়ে আসেন। পরে আবার প্রভু তাকে ভেড়ার সবচেয়ে খারাপ দুটি অঙ্গ নিয়ে আসতে বললে তিনি আবারও হৃদয় ও জিহ্বা নিয়ে আসেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, কেন একই অঙ্গ? তিনি উত্তর দেন, যদি হৃদয় ও জিহ্বা ভালো হয় তবে এগুলো সর্বোত্তম, আর যদি এগুলো খারাপ হয় তবে এগুলোই সবচেয়ে খারাপ। শিক্ষা ও ন্যায় বিচারের গুরুত্ব। একবার লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল কিভাবে তিনি এত জ্ঞানী হলেন। তিনি বলেছিলেন, সত্যবাদিতা, আমানতদারি এবং যা আমার জন্য ক্ষতিকর তা এড়িয়ে চলা, এগুলো মেনে চলেই আমি জ্ঞান লাভ করেছি। দাসত্বের প্রতি দৃষ্টিভঙ্গি। লোকমান আলাইহিস সালাম প্রথম জীবনে একজন দাস ছিলেন, তবে তার প্রজ্ঞা ও ধার্মিকতার জন্য তিনি অনেকের কাছে সম্মানিত হয়েছিলেন। তার প্রভু একদিন তাকে স্বাধীন করার সিদ্ধান্ত নেন এবং তাকে জিজ্ঞাসা করেন, তোমার কি মতামত? লোকমান বিনয়ের সঙ্গে উত্তর দেন, আমি মনে করি যদি আপনি দাস রাখেন তবে আমানত রক্ষা করবে, আর যদি মুক্তি দেন তবে তা হবে আল্লাহর ইচ্ছা। পথ নির্দেশকারী নীতি। লোকমান আলাইহিস সালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সবসময় ন্যায়নিষ্ঠ ও সত্যবাদী থাকা এবং নিজের কাজ দিয়ে মানুষকে প্রভাবিত করা। এই ঘটনাগুলো আমাদের শেখায় আল্লাহর প্রতি আস্থা রাখা, জ্ঞান অর্জন করা এবং নৈতিকভাবে জীবন যাপন করা। লোকমান আলাইহিস সালামের প্রভু তাকে পরীক্ষা করেন। লোকমান আলাইহিস সালাম একবার একটি বাগানে কাজ করছিলেন। তার মালিক তাকে ডেকে এনে জিজ্ঞাসা করলেন একটি তাজা তরমুজ কেটে খাওয়ার জন্য। লোকমান আলাইহিস সালাম তরমুজ কেটে মালিককে দিলেন, কিন্তু তরমুজটি তিতা ছিল। মালিক রাগান্বিত হয়ে বললেন, তুমি জানলে না তরমুজটি তিতা, তবুও আমাকে খেতে দিলে। লোকমান উত্তর দিলেন, হে প্রভু, আপনি আমাকে অনেক সুস্বাদু ফল দিয়েছেন। যদি একটি ফল তিতা হয় তাতে আমি কৃতজ্ঞতা প্রকাশ বন্ধ করতে পারি না, কারণ আপনি তো আমার প্রতি সবসময় দয়ালু। কৃতজ্ঞতার শিক্ষা। একদিন এক ব্যক্তি লোকমান আলাইহিস সালামকে প্রশ্ন করেছিল, আপনার এমন প্রজ্ঞা কোথা থেকে এলো? তিনি উত্তর দিয়েছিলেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলাম। কৃতজ্ঞতা প্রকাশকারীকে আল্লাহ জ্ঞান দেন। গোপন কথার পরীক্ষা। লোকমান আলাইহিস সালামের ধৈর্য এবং সততা পরীক্ষার জন্য তার মালিক একদিন বলেছিলেন, যদি তুমি গোপন কথা রক্ষা করতে পারো তবে আমি তোমাকে স্বাধীন করে দেব। লোকমান আলাইহিস সালাম তার মালিকের কোনো কথাই অন্য কারো কাছে প্রকাশ করেননি। মালিক তার গুণে মুগ্ধ হয়ে তাকে স্বাধীনতা দান করেন। একটি শিক্ষণীয় উপদেশ। লোকমান আলাইহিস সালাম বলেছিলেন, যখন তুমি কথা বলবে নিশ্চিত হও যে কথাটি সত্য ও কল্যাণকর, আর যদি নিশ্চিত না হও তবে চুপ থাকাই উত্তম, কারণ কথার মাধ্যমে মানুষ হয় সম্মানিত হয় নয়তো অপমানিত হয়। দাসত্বের উত্তম উদাহরণ। লোকমান আলাইহিস সালামকে একবার তার প্রভু বলেছিলেন, আমার জন্য একটি খাসি জবাই করো এবং সবচেয়ে ভালো দুটি অঙ্গ নিয়ে এসো। তিনি খাসির হৃদয় ও জিহ্বা নিয়ে আসেন। এরপর প্রভু তাকে আবার বললেন, এবার সবচেয়ে খারাপ দুটি অঙ্গ নিয়ে এসো। লোকমান আবার হৃদয় ও জিহ্বা নিয়ে আসেন। তখন প্রভু তাকে জিজ্ঞাসা করেন, কেন? তিনি বললেন, যদি হৃদয় ও জিহ্বা সৎ ও ভালো হয় তবে এগুলো সবচেয়ে ভালো, আর যদি খারাপ হয় তবে এগুলো সবচেয়ে খারাপ। পুত্রকে পরামর্শ। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেছিলেন, হে পুত্র, যে ব্যক্তি নিজের নৈতিক চরিত্র গঠন করে না তার জন্য জ্ঞান অর্জন কোনো কাজে আসে না, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না তার সব ভালো কাজই ব্যর্থ।
ধৈর্য ও ক্ষমার উদাহরণ। একদিন লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি সবসময় এত শান্তিপূর্ণ থাকেন কিভাবে? তিনি বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে অন্য কারো প্রতি রাগান্বিত হয় না। যে ব্যক্তি মানুষের ভুল ক্ষমা করে সে নিজের শান্তি লাভ করে। প্রকৃত মূর্খকে লোকমান আলাইহিস সালাম বলেছেন, মূর্খ ব্যক্তি হলো সে যে নিজের ক্ষতি করেও অন্যের ক্ষতি করতে চায়। উপসংহার, হযরত লোকমান আলাইহিস সালামের জীবনের ঘটনাগুলো আমাদের নৈতিক শিক্ষা ও দৈনন্দিন জীবনের উত্তম দৃষ্টান্ত। তার প্রজ্ঞা, কৃতজ্ঞতা, ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্য মানব জাতির জন্য এক চিরস্থায়ী আদর্শ। মানুষকে আল্লাহর ভয় ও জবাবদিহিতার কথা স্মরণ করানো। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমার সন্তান, যদি কোনো কাজ সরিষার দানা পরিমাণ হয় এবং তা পাথরের ভেতর বা আকাশ কিংবা জমিনের ভেতর লুকানো থাকে, আল্লাহ তা বের করে আনবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী ও সম্যক খ্যাত। সূরা লোকমান 16। এখানে তিনি মানুষকে শেখান যে আল্লাহ সবকিছু দেখছেন এবং তার কাছ থেকে কিছুই গোপন থাকে না। সুতরাং সবসময় ভালো কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। অহংকারের ক্ষতিকর দিক। লোকমান আলাইহিস সালাম বলেন, মানুষের সাথে অহংকার করে কথা বলো না এবং জমিনে গর্বিত ভঙ্গিতে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ অহংকারকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না। সূরা লোকমান 18। তিনি অহংকারের বিপদ এবং নম্রতার গুণাবলী সম্পর্কে মানুষকে সচেতন করেছেন। পুত্রকে নামাজের গুরুত্ব বোঝানো। তিনি আরো বলেন, হে আমার সন্তান, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। আর যে কোনো বিপদে ধৈর্য ধারণ করো। নিশ্চয় এটি দৃঢ় সংকল্পের বিষয়। সূরা লোকমান 17। এই উপদেশের মাধ্যমে তিনি ইবাদত, ন্যায় বিচার এবং ধৈর্যের গুরুত্ব বোঝান। গরিবদের প্রতি সদয় হওয়া। লোকমান আলাইহিস সালাম সবসময় গরিব ও অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তিনি বলতেন, গরিবদের প্রতি সদয় হও, কারণ আল্লাহ তাদের মাধ্যমে ধনীদের পরীক্ষা করেন। আত্মসংযম ও সংযমী জীবনযাপনের শিক্ষা। লোকমান আলাইহিস সালাম বলেন, নিজের চাহিদা সীমিত করো। মানুষ যত বেশি চায় তত বেশি তার দুশ্চিন্তা বাড়ে। নিজের প্রয়োজনকে কমিয়ে আনলেই তুমি শান্তি পাবে। দুনিয়া ও আখিরাতের ভারসাম্য। লোকমান আলাইহিস সালাম বলেছেন, দুনিয়ার জন্য এমন ভাবে কাজ করো যেন তুমি চিরকাল বাঁচবে, আর আখিরাতের জন্য এমন ভাবে কাজ করো যেন আজই তোমার মৃত্যু হবে। প্রকৃত জ্ঞানী কে? একবার লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রকৃত জ্ঞানী কে? তিনি উত্তর দিয়েছিলেন, প্রকৃত জ্ঞানী সে যে নিজের সীমাবদ্ধতা বোঝে এবং প্রতিনিয়ত আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। একজন মূর্খের চিহ্ন। লোকমান আলাইহিস সালাম বলেন, মূর্খ ব্যক্তি এমন একজন যে অন্যের ভুল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু নিজের ভুল দেখেও না দেখার ভান করে। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। লোকমান আলাইহিস সালাম একবার বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখে সে জীবনে কখনো হতাশ হয় না, কারণ আল্লাহ এমন একমাত্র সত্তা যিনি কাউকে নিরাশ করেন না। জিহ্বার নিয়ন্ত্রণের গুরুত্ব। লোকমান আলাইহিস সালাম বলেছিলেন, জিহ্বা এমন এক অস্ত্র যা দিয়ে তুমি বন্ধু তৈরি করতে পারো, আবার শত্রু। তাই জিহ্বার ব্যবহার সতর্কতার সঙ্গে করো। নীরবতার মূল্য। লোকমান আলাইহিস সালাম বলতেন, যখন তুমি জানো না কি বলতে হবে তখন নীরব থাকাই উত্তম। নীরবতা অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। লোকমান আলাইহিস সালামের প্রজ্ঞার মূল কারণ ছিল তার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তিনি বলতেন, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ সে নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞ, আর যে অকৃতজ্ঞ আল্লাহ তাতে কারো মুখাপেক্ষী নন। হযরত লোকমান আলাইহিস সালামের জীবন আমাদের জন্য প্রজ্ঞা, নৈতিকতা এবং আত্ম উন্নতির একটি আদর্শ। তার প্রতিটি কথা ও উপদেশ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক এবং শিক্ষণীয়।